মায়ের কাছে যাওয়া মানেই মায়ের হাতের স্পেশাল খাবার খাওয়া, সেগুলো আসলে মিস করা যায় না। আসলে বাবার বাড়িতে গেলে বা ভাইয়ের বাসায় যেখানে যাই না কেন, আমার মা যদি থাকে সেখানে আমার মায়ের হাতের মজার রান্নাগুলোই আমি আসলে খেয়ে থাকি সবসময়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো মায়ের টুকিটাকি রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। মা প্রথমে কাতলা মাছ ভাজি করে নিচ্ছে। কাতলা মাছ ভাজি করে তারপর হচ্ছে মানে দুপুরের রান্নায় আয়োজনে যা ছিল সেগুলো আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মাছগুলো ছোট করে কাটা হয়েছে, তার কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন সবাই যে আপনাদের ভাইয়া খুব বড় পিস পছন্দ করে না বা মাছ খুব একটা পছন্দ করে না, সেই জন্য কিন্তু এভাবেই রান্না করা হচ্ছে। আর ওইদিকে এক চুলায় বসিয়ে দেওয়া হয়েছে লইট্টা শুটকি ভুনা খাওয়া হবে। আর এইদিকে মসুর ডাল রান্না হচ্ছে। টুকিটাকি একদম বাঙালি যে খাবারগুলো আছে সেগুলোই খাবো, কারণ হচ্ছে সবসময় তো মাছ মাংস এগুলো খুব বেশি খাওয়া হয়, সেই জন্য মায়ের হাতে শুটকি রান্নাটা মিস করা যাবে না। এসেই বলেছে যে মা একটু শুটকি রান্না করো। তো এইদিকে প্রথমে লইট্টা শুটকিটাকে সেদ্ধ করে তারপর হচ্ছে এখন বসিয়ে দেওয়া হচ্ছে। আমি একটু হেল্প করছিলাম মাকে, যেহেতু ভিডিও করছিলাম সেজন্য কিন্তু মাকে একটু টুকিটাকি হেল্প করছিলাম। আর এইদিকে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এদিকে ডালটাকে আমি হচ্ছে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে দিয়েছি এক চুলায়, আর পাশের চুলায় হচ্ছে লইট্টা শুটকি ভুনাটা বসিয়ে দিলাম। আর এই চুলায় হচ্ছে লইট্টা শুটকি যেটাতে বসিয়েছি বেশি করে একটু পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে, তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে তারপর একটু ভালো করে কষাতে দিয়েছি। আর এদিকে হচ্ছে ডালটাকে বাগার দিয়ে নিলাম। ডালের বাগার আমরা সবাই জানি, মসুর ডাল নর্মালভাবেই রান্না করা হয়েছে। আর এদিকে শুটকি ভুনাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ হচ্ছে মশলাটা যদি ভালো করে না কষায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দোকান থেকে কিনলে দেখা যায় কি যে লইট্টা শুটকিটা একরকম স্মেল থাকে, আর যদি কক্সবাজার থেকে সরাসরি আনানো হয় সেটার কিন্তু একরকম স্মেল থাকে। সেই জন্য কিন্তু এটাকে একটু ভালো করে কষিয়ে রান্না করতে হয়, কারণ তা না হলে মানে স্মেলটা অনেক বেশি থাকে, খেতে ভালো লাগবে না। সেই জন্য ভালো করে কষিয়ে তারপর রান্না করা হচ্ছে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে শুটকিগুলোকে ছাড়ানো হয়নি কাটা থেকে, আস্ত পিসগুলোই রয়েছে, কারণ সবাই আস্ত পিস খেতেই পছন্দ করে, সেই জন্য এভাবেই করা হয়েছে। তারপরে এগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু দিয়ে দিলাম বেগুন আর আলু কুচি। তার কারণ হচ্ছে আমরা তো সবসময় দেখা যায় কি যে লইট্টা শুটকিটা পেঁয়াজ রসুন দিয়ে ভুনা খাই, সেই জন্য আজকে মাকে বলেছি একটু সবজি দিয়ে করবে। তো মা সেই জন্য বেগুন আর আলুটা দিয়েছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এই শুটকির তরকারি দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন যদি এভাবে রান্না করে খান। যাই হোক, অনেক মজা হয়েছিল। মায়ের হাতে শুটকির রেসিপি বা শাক বলেন যাই বলেন না কেন সব কিছু অসম্ভব মজার হয়েছিল। সবই বাঙালি খাবার করা হয়েছিল, আপনাদের ভাইয়াও ভীষণ পছন্দ করেছে। আর এদিকে পাট শাক ভাজি করা হচ্ছে। আমার মা শাকটা একটু অন্যভাবে করে, সেই জন্য কিন্তু দেখিয়ে দিলাম। যখন শাকটা ভাপানো হচ্ছে তখন কিন্তু মা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছে, কাঁচামরিচ দিয়ে তারপর লবণ দিয়েছে, দিয়ে তারপর এটাকে ভাপিয়ে নেবে ভালো করে। আর এইদিকে হচ্ছে একটু কাতলা মাছগুলোকে ছোট করে নেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে সবাই কিন্তু বড় পিস পছন্দ করে না, সেই জন্য আমি বলেছি ছোট করে কেটে দাও, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর আজকে ভিডিওটা দেওয়ার সময় অনেক বেশি নয়েজ ছিল, কিছু করার নেই, কারণ হচ্ছে আমি যখন ঢাকায় আসি তখন কিন্তু ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক বেশি সমস্যা হয়, কারণ আশেপাশের নয়েজগুলো তো রিমুভ করা সম্ভব হয়ে ওঠে না আমার জন্য, সেই জন্য। তো যাই হোক, শাকটা ভাপানো হয়ে গিয়েছে। এদিকে শাকটাকে তেলে দিয়ে তারপর নামিয়ে নেওয়া হয়েছে। তো তারপর পুরি খেয়ে নিলাম। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।